তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টায় শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম মিলে ৩৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭৬ জন। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্যানেলের নেতারা। পোশাক শিল্প মালিকদের পদচারণায় মুখর রাজধানীর রেডিসন ব্লু। উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে খুশি বিজিএমইএর সদস্যরা। দীর্ঘদিন পর ভোটকেন্দ্র পরিণত হয় মিলন মেলায়। ১৬ বছর পর আমি ভোট দিতে আসতে পেরেছি। একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে, এখনো সুষ্ঠু চলছে। সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা হয়েছে, যেখানে প্রত্যেকটা ভোটার তার নিজের পছন্দ মতো ক্যান্ডিডেটকে যাতে ভোট দিতে পারে। সবাই খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে আছে, আলহামদুলিল্লাহ। আমরা এক্সপেক্ট করছি খুবই ফেয়ার অ্যান্ড খুবই জাস্ট একটা ইলেকশন হচ্ছে। ইনশাল্লাহ রেজাল্টও অবশ্যই ফেয়ার হবে ইনশাল্লাহ। ভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্যানেল নেতারাও। জানালেন মেনে নেবেন ফলাফল। ভোটের ফলাফল তো অবশ্যই মানবো, আমরা তো ভোটের ভিতরেই আছি। ভোট সুষ্ঠু হচ্ছে, নিরাপদ হচ্ছে। এ পর্যন্ত 4 ঘন্টায় 500-র উপরে ভোট ইনশাল্লাহ ঢাকা এবং চিটাগাং মিলে কাস্ট হয়েছে। এই নির্বাচনটা গত নির্বাচনগুলি থেকে অনেকটু স্বচ্ছ এবং অনেক ভালো পরিবেশ। শান্তিপূর্ণ ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী ফোরাম নেতারা। সকালে অভিযোগ করেন বহিরাগতরা জটলার মাধ্যমে অস্থিরতা তৈরির চেষ্টা করেন, কিন্তু নির্বাচন কমিশনের হস্তক্ষেপে বহিরাগতদের সরিয়ে দেওয়া হয়। এইটা একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করছে ভোটারদের জন্য। তাতে করে দেখা যাবে যে অনেকেই লম্বা কিউয়ের কারণে ভোট না দিয়ে চলে যাবে। এটা একটা উদ্দেশ্যমূলকভাবে তৈরি করা হচ্ছে আমার ধারণা। আমি আশা করব নির্বাচন কমিশন শক্ত পদক্ষেপ নেবে, যেন এখানে যারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছে তারা এখান থেকে চলে যায়। আমরা একটা স্বচ্ছ এবং সুষ্ঠু নির্বাচন কামনা করছি, যাতে আমরা একটা অথেন্টিক রেজাল্ট পেতে পারি। ভোট দেন সবাই আপনারা, ভোট দিয়ে আপনার এই ইলেকশনকে আরও আমি বলবো যে বিজিএমইকে শক্তিশালী করে। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী এই কারণে যে আসলে দীর্ঘদিন থেকে বিজিএমই একটি দলীয় প্রভাবক থেকে পরিচালিত হয়েছিল। আমরা বিজিএমইকে কোনো দলীয় লেজভিত্তি করব না এবং রাজনৈতিক কোনো উদ্দেশ্য হাসিলের জন্য এখানে আমরা কেউ আসিনি। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট নির্বাচন পরিচালনা বোর্ড এবং ডিএমপি। বলছেন এই নির্বাচন ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি এখন পর্যন্ত খুশি না, খুশির উপরে। শুধু কিছু নন ভোটার যাদের এখানে আসার কথা না, তারা ওখানে জটলা পাকিয়েছিল। আমাদের পুলিশের সহযোগিতায় আমরা ওইটা রিমুভ করেছি, এবং তাও কি আমাদের জোর করতে হয় নাই, বলার সাথে সাথে তারা চলে গেছে। আমার 100% বিশ্বাস ভালো ভোট হচ্ছে এবং 5টা পর্যন্ত এই ভোট হবে, এবং এটা একটা দৃষ্টান্ত হিসাবে পুরা দেশবাসীর কাছে থাকবে। এবং আগামী নির্বাচন ইনশাল্লাহ আমরা একটা সুন্দর এবং আজকের যে পরিবেশ দেখলাম, এইরকম একটি পরিবেশে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান হবে। এবং এবারের নির্বাচনে মোট ভোটার ১,৮৬৪ জন, এর মধ্যে ঢাকার ভোটার ১,৫৬১। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই বিষয়ে আমরা আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, এখন তো 3টা পার হয়ে গেছে, 5টা পর্যন্ত ভোট চলবে। ভোটের পরিবেশ নিয়েও বেশ সন্তুষ্ট সবাই। মোটামুটি কি দেখছেন সবকিছু মিলিয়ে? 1016টি ভোট ইতিমধ্যেই পড়েছে, অর্থাৎ প্রায় 70% ভোট। আমি বলেছিলাম 3টা নাগাদ হয়তো সেটি 80% হতে পারে, আমরা যে খবর পাচ্ছিলাম সেটি হয়তো 3:30টা নাগাদ সেটি হয়ে যাবে। এবং ভোটাররা সন্তুষ্ট, বিশেষ করে এর আগের সময়গুলোতে যেভাবে ভোট কিংবা যেভাবে নির্বাচন হয়েছে, এরকমভাবে এমন উৎসবমুখর পরিবেশে সেই ভোটগুলো হয়নি, এমনটি বলছিলেন তারা। বিশেষ করে সেই সময় কারা নির্বাচিত হবেন, কারা প্রার্থী হবেন, অনেকটা অনুমেয় ছিল। এবার অনেকটা একেবারে স্বচ্ছ। আপনি জেনে থাকবেন যে আগের ভোটার তালিকায় প্রায় 2,500 ভোটার ছিল, সেখান থেকে 632 জন ভোটার অস্তিত্বহীন ভোটার, যাদেরকে এবার বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ একেবারে যাদের কারখানাগুলো সচল আছে এমন কারখানার মালিকরাই কিন্তু এবার ভোটার। বিশেষ করে এই নির্বাচন কেন্দ্রিক আমরা জানি যে গেল 4 থেকে আরও 6 মাস আগে, অর্থাৎ সরকার পতনের পর থেকেই, যখন এর আগের বিজেএমই সভাপতি দেশ ছেড়ে পালিয়ে যান, তারপর থেকেই যে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি 90 দিনের মধ্যে নির্বাচন দেবেন এমনটি বলা হয়েছিল, যদিও সেটি করা যায়নি। তারপরে 4 মাস নির্ধারিত সময়েরও 4 মাস পরে নির্বাচনটি হচ্ছে, এবং
সেই নির্বাচনের মধ্য দিয়ে 2 বছরের জন্য সভাপতিকে তারা বেছে নেবেন এই পরিচালক পর্ষদকে, এবং সেই পরিচালক পর্ষদ শেষ পর্যন্ত তাদের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো দেখভাল করবেন এমনটি আশা করছেন তারা। এবং আপনি জেনে থাকবেন এর আগের নির্বাচনগুলোতে আমি যেমনটি বলছিলাম এমন উৎসবমুখর পরিবেশ হয়নি। নিরাপত্তার বিষয়টি আমরা এবার দেখেছিলাম বেশ ভালো, একেবারে গ্রহণযোগ্য স্বচ্ছ নির্বাচন যেন হয় সেই প্রত্যাশা সবারই, সেই প্রত্যাশা অনুযায়ী ভোট কেন্দ্রে আসছেন ভোটাররা, প্রার্থীরাও অপেক্ষায়। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।